কাল সন্ধ্যাবেলা আমার নামে একটা পার্সেল এসেছিল, আর পার্সেলটা এসেছিল সাভানা থেকে। আর এই পার্সেলটা আমার ভাই আর আমার বোন রক্ষাবন্ধনের গিফট পাঠিয়েছিল। তো গিফটটা আসতে অনেকটাই লেট হয়ে গেছে, অবশ্যই ওদের পাঠাতে একটু লেট হয়ে গেছিলো। আর এবার আমাকে রক্ষাবন্ধন গিফটে পাঠিয়েছে হচ্ছে এই হ্যান্ডব্যাগটা। তো এই হ্যান্ডব্যাগটা এতটাই সুন্দর লাগছিল, তো আমার কাছে না আমার বোন জিজ্ঞেস করেছিল তুই রক্ষাবন্ধনে কী কিনবি। তা আমি বললাম তোরা যা পছন্দ করে দিবি আমি সেটাই নেব। তাই ও আমাকে এই হ্যান্ডব্যাগটা দিয়েছে। ও আমাকে না সারপ্রাইজ দিতে চেয়েছিল, একদমই বলতে চেয়েছিল না। আমি ওর কাছে জোর করে জিজ্ঞেস করি কি দিয়েছিস বল না, কি দিয়েছিস বল না। তাই ও বলে ফেলে যে তোর জন্য আমি একটা হ্যান্ডব্যাগ পাঠিয়েছি, তুই হ্যান্ডব্যাগগুলো খুব পছন্দ করিস তো, তাই তোর জন্য একটা খুব সুন্দর একটা হ্যান্ডব্যাগ পাঠিয়েছি, তোর খুব পছন্দ হবে। আর দেখো তাই এই হ্যান্ডব্যাগটা দেখে আমার এতটাই পছন্দ হয়েছে, কালারটা যে কি সুন্দর। আর আমার চেয়েও বেশি এই হ্যান্ডব্যাগটা পছন্দ হয়েছে চিনির। ও দেখো না কি সুন্দর কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ব্যাগটা। ও যখনই দেখেছে না ওর খুব পছন্দ হয়েছে, দেখেই বলছে কি সুন্দর। তারপরে আমি ওকে পরিয়ে দিয়েছি, আর ও দেখো কি সুন্দরভাবে পরে ঘুরে বেড়াচ্ছিল, এত সুন্দর লাগছিল। জানো তো কাল রাতে আমার হাজব্যান্ড আমাকে বলে আমরা অনেক দিন হয়ে গেছে না কোথাও ঘুরতে যাইনি, চলো না কাল গিয়ে আমরা লাঞ্চ করে আসব। তাই আজকে আমি রেডি হচ্ছি ওর সঙ্গে লাঞ্চে যাব বলে, আর চিনিকেও নিয়ে যাব সঙ্গে করে। আর আজকে আমি যে ড্রেসটা পরেছি এটা তো তোমরা জানোই, আমাকে আমার ননদ পাঠিয়েছে দুর্গাপুজোর উপলক্ষে। আর আমার হাজব্যান্ড যেই ড্রেসটা পরেছে উপরের টি শার্টটা, ওটাও দিদিই দিয়েছে ওকে। তা আমরা আমাদের দুর্গাপুজোর ড্রেসগুলো না আগেই পরে ফেলেছি। আগে ভাবছিলাম চুলটা ছেড়ে যাব, কিন্তু আর পারলাম না, এতটাই গরম লাগছিল। আমি না চুলটা বেঁধে নিলাম, আর এই ড্রেসটার সঙ্গে বেশ মানাচ্ছিল, তো ভাবলাম চুলটা বাঁধাই থাক। আমি একটু হাইপনি করে নিয়েছি, আর এখানে আই মেকআপের মধ্যে কিছুই করিনি, জাস্ট একটু কাজল পরে নিয়েছি, আর উপরে একটু কাজলটা স্মাচ করে নিয়েছি, তার উপরে একটা পাতলা করে লাইনার পরে নিয়েছি, আর লিপস্টিক পরেছি। আর আমাকে এই ড্রেসটাতে কেমন লাগছে অবশ্যই জানিও। এই ড্রেসটা না দেখে বোঝা যাচ্ছিল না, কিন্তু পরার পরে এতটাই সুন্দর লাগছিল, খুব ফুটে উঠেছিল এই ড্রেসটা, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর এই ড্রেসটার কালারটা আমার আরও বেশি পছন্দ হয়েছে জানো। পুজোতে না আমি শাড়ি পরাটাই বেশি প্রেফার করি, আমার খুব ভালো লাগে পুজোর কদিন একটু পরিপাটি করে শাড়ি পরে সেজে গুজে ঘুরে বেড়াবো। জানো তো আমরা চিনি হওয়ার আগে না এমনিই বেরাতাম, প্রত্যেকটা রবিবারে ডেটে যেতাম, কফি ডেটে বা চা খেতে যেতাম এমনি করে। কিন্তু চিনি হওয়ার পরে আর ওরকম একটা যাওয়া হয় না, তাই ভাবছি আবার শুরু করব, আবার যাব সানডেতে। ওকে কালই বলছিলাম চলো না আবার সানডে আমরা এরকম বেরাবো। তাও বললো ঠিক আছে। যখন রেডি হচ্ছিলাম তখন বাবা এসেছিল, বাবা এসে বলছে কোথায় যাচ্ছ, তাই আমরা বললাম আজকে একটু লাঞ্চ করতে যাচ্ছি। তারপরে মজা করে বলছে কি কেন বাড়িতে খাবার নেই, আমি বলছি হ্যাঁ আছে তো, কিন্তু মাঝে মধ্যে বাইরে যেয়ে খাওয়াও ভালোই লাগে। আজকে ভাবছি এই নতুন পার্সটা নিয়ে যাব। তোমরা সবাই বলো আমার আজকের এই লুকটা তোমাদের কেমন লেগেছে। আর এই যে চিনিকে আমি না মাথায় ক্লিপ পরিয়ে দিচ্ছিলাম, ওর চুল তো একটু করে বড় হচ্ছে, তাই ভাবলাম একটু ক্লিপ পরাই, কিন্তু ও এখনও দেখিনি, দেখলে না ও ক্লিপ সঙ্গে সঙ্গে খুলে ফেলবে। মেয়েরা হলে মনে হয় না কি কত কিছু করে সাজাবো, কত কিছু করব, কিন্তু কিছুই করা যায় না, সত্যি বলছি। চিনিকেও শুজটা পরিয়ে নিলাম আর চলে এসেছি নিচে। এবার আমরা বেরাচ্ছি, ওর বাবা গেছে স্কুটিটা বের করতে, আর আমরা মা মেয়ে মিলে এখানে একটু আড্ডা মারছি। ও না খুব এক্সাইটেড, যখনই আমরা বাইরে বেরাই না সব থেকে বেশি এক্সাইটেড ওই থাকে। আমরা না 2-3টে রেস্টুরেন্ট ভেবেছিলাম, কিন্তু গেছি ওই পুরোনোটাতেই, যেটায় আমরা প্রত্যেকবার যাই। আর ওই রেস্টুরেন্টে যাওয়ার কারণ হচ্ছে ওখানকার খাবারটা না খুবই টেস্টি বানায়, এতটাই টেস্টি বানায় মানে ওখানে অপশান ছেড়ে না অন্য কোথাও আর যেতে ইচ্ছা করে না। এই জন্য আমরা চলে এসেছি আবারও সেই রেস্টুরেন্টটায়। ওই রেস্টুরেন্টটায় প্রথমে আমরা এন্টার করেছি, ওখানে আর কেউই ছিল না, কিন্তু কিছুক্ষণ পরে আরও কিছু লোক আসে লাঞ্চ করার জন্য। আর এসেই দেখো চিনি কত দুষ্টুমি যে শুরু করেছিল, ও তো সোফাতে বসবেই না, নিচে গিয়ে ছোড়াছুড়ি করবে, সব এদিক ওইদিক দৌড় মারবে। আর এই যে এই লোগোটার কাছে গিয়ে না ও এত দুষ্টুমি করছিল, ওখানকার যে ওয়েটার্সগুলো ছিল না ওর সঙ্গে খেলা করছিল, তো ও খুব এনজয় করছিল। আর ও না ঘুরে ঘুরে সবার কাছে কথা বলতে যাচ্ছিল, ও এতটাই দুষ্টু, কিন্তু ওর কাছে কেউ আসলে ও আমার দিকে দৌড় মারছিল। এতক্ষণ আমি ডিউটিটা সামলালাম,
এবার ওর বাবার পালা। এবার ওর বাবা ওর পিছনে পিছনে যাচ্ছে, দৌড়াচ্ছে, কেন কি কোথায় যে কাচের গ্লাস ফেলে দেবে, কোথায় যে প্লেটটা ফেলে দেবে, কিচ্ছু ঠিক নেই। বাচ্চাদের কি ভরসা করা যায় বলো। আমরা এসেই অর্ডার করিয়েছি বিরিয়ানি আর হচ্ছে চিকেন ললিপপ, আর একটা পাঁপড় আনিয়েছি রোস্ট করা চিনির জন্য স্পেশালি, কেন কি ও এক জায়গায় একদমই বসছিল না, তাই ভাবলাম পাঁপড়টা আনালে হয়তো একটুক্ষণও বসবে। আরও বসেও ছিল অনেকক্ষণ, ওখানে বসে বসে একটু একটু করে পাঁপড় খাচ্ছিল। আমরা ভেবে এসেছিলাম আজকে একটু মাটন বিরিয়ানি খাবো, কিন্তু এখানে অ্যাভেলেবল ছিল না, তাই লাস্টে চিকেন বিরিয়ানিটাই অর্ডার করেছি। আমাদের চিকেন ললিপপটা সার্ভ করে গেছে, তো চিকেন ললিপপটা খেয়ে দেখি খুবই টেস্টি ছিল। খুব, জানো তো এখানকার টেস্ট কোনো দিন আমাদের আন্ডার এস্টিমেট করে না, কেন কি এত সুন্দরই টেস্ট হয় প্রত্যেকটা জিনিসের। আমরা যতগুলোই জিনিস এখানকার ট্রাই করেছি প্রত্যেকটা খুবই সুন্দর খেতে। এখানে এসে না আমার সবথেকে পছন্দের খাবার হচ্ছে চিলি গার্লিক নুডলস আর হচ্ছে চিলি চিকেন। আমার এত ভালো লাগে, আমি প্রত্যেকবার এসে এখানে ওটাই অর্ডার করি। আজকে হলো যে আমি বিরিয়ানি অর্ডার করেছি অনেক দিন পরে। আর জানো তো এই রেস্টুরেন্টটা আমার হাজব্যান্ডের একটা বন্ধুর রেস্টুরেন্ট। তো এখানে যখন প্রথম আসি তখন এই বড় করে রেস্টুরেন্টটা করা ছিল না, পাশে একটা ছোট্ট ক্যাফে ছিল, ওটা খুবই সুন্দর ছিল। ওই ক্যাফেটা না এখন বন্ধ হয়ে গেছে। আর ওখানকার ফেমাস ছিল মোমোজ, এত ভ্যারাইটিসের মোমোজ ছিল আর খেতে অসাধারণ ছিল। লাস্টে ভেবেছিলাম গরম গরম গোলাপ জামুন খাবো, তো অর্ডার করাতে গিয়ে শুনি যে গোলাপ জামুন নেই। তারপরে আমরা এই শেকটা অর্ডার করাই, আর এই শেকটা খেতে খুবই ভালো ছিল। আর আমরা না একটাই শেক অর্ডার করিয়েছিলাম যে দুজনেই খেয়ে নেবো, দুটো অর্ডার করালে অনেক বেশি হয়ে যেত। আর এখানে না চিনির মাথায় একটু লেগে গেছিলো পিছনের দেওয়াল থেকে, তাই ওকে আমি চুপ করাচ্ছিলাম। তাই ও না আমার শেকের ভিতরে একটু আইসক্রিম দেখেছে, ওর খেতে ইচ্ছা হয়েছে, কিন্তু ও একটু কনফিউজ ছিল যে আইসক্রিম আবার এরকম গ্লাসেও থাকে। তো ওকে আমি একটু শেয়ার করছিলাম, ও প্রথমে খাচ্ছিল না, তারপরে আবার যখন আমি ওকে একটু টেস্ট করাই তখনও টেস্ট করে নেয়, আরও খুবই পছন্দ হয়। তারপরে ও একটু ওই আইসক্রিমটাই খায় সব কিছুর মধ্যে, আর কোনোটাই ট্রাই করিনিও, শুধু স্টার্টিং ওই পাঁপড়টা খেলো আর এই যে আইসক্রিমটা খাচ্ছে। ওর তো আইসক্রিম এতটাই পছন্দ, মানে কি বলবো, খুব পছন্দ করে আইসক্রিম। আমি আর মা যখন মন্দিরে ঘুরতে যেতাম আমরা প্রত্যেকটা দিন আইসক্রিম খেতাম, আর ও আমাদের সঙ্গে আইসক্রিম খেত। জানো তো আজকের দিনটা সত্যিই খুব ভালো কাটলো আমাদের। আর এখন না মাকে ও ডক্টর দেখাতে নিয়ে যাবে আমাদের বাড়ি ছাড়ার পরে, তাই আমি ওকে বললাম তাহলে মায়ের জন্য কিছু নিতে হবে না, মা তো দই ফুচকাটা খেতে পছন্দ করে, তাই মাকে তুমি দই ফুচকা খাইয়ে দিও। তাও বললো ঠিক আছে। এখন আমরা বেরাচ্ছি বাড়ির জন্য। আর জানো তো এই রেস্টুরেন্ট থেকে আমাদের বাড়ি বেশি একটা দূরে না। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা অবশ্যই জানিও যে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আবার দেখা হবে তোমাদের সঙ্গে, টাটা।